হাজবেন্ডের উপর আজকে আমি অনেক বেশি রেগে গেছি। তাকে বলেছিলাম ব্রয়লার মুরগিটা একটু তুমি কেটে দিও, আমার না একদমই কাটতে ভালো লাগে না, তাছাড়া আমার হাতে খুব ব্যথা। সে বলেছে ঠিক আছে শোনো আমি কেটে দিব, তুমি আমাকে ডাক দিও। তো আমি ডাক দিতে গিয়ে দেখি সে ঘুমিয়ে গেছে। আপনারাই বলেন এই ব্যাটারে যদি আমি ডাকতে যাই এই ব্যাটা আমার আস্ত রাখবে? তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাথী নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো এখানে আমি মুরগির মাংসটা কেটে নিচ্ছিলাম আর কি, একা একাই কাটতেছিলাম যেহেতু সে আসবে না, তো আমি কাটি। মজার ব্যাপার হলো মুরগিটা কাটতেছে আর মনে মনে তাকে বকতাছিলাম, শয়তান বেটা বলছে কেটে দিবে, এখন কেটে দিল না, ঢুম করে ঘুমাচ্ছে। আর তখনই আমি আমার মোড়া ভেঙে পড়ে গেছি, কেননা আমার মোড়াটা হাজবেন্ড তো শব্দ পেয়ে দৌড়ে এসে দেখে আমি মোড়া ভেঙে নিচে পড়ে জায়গায় আছি। তো এটা দেখে সে হাসতে হাসতে নাই, দেখেন 2 দিন আগে মোড়াটা কিনেছিলাম আর সেই মোড়াটা ভেঙে কি হয়ে গেল। আমি শুধু ভাবতাছি রাগ তো দেখেছি জামাইয়ের সাথে, তাহলে মোড়ার কি হইলো? 2 দিন আগে কেনা মোড়াটা এমনি ভেঙে গেল, নতুন মোড়াটা। হায় রে আল্লাহ, কি বলি আমি। আর এদিকে এই যে মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন মশলা নিয়ে সবকিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে তারপর রান্নাটা বসাই দিব। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এরপর হলুদ মরিচ ধনিয়া জিরা সবকিছু দিয়ে দিব। আজকে ছিল আমার স্বামীর ছুটির দিন, আমার স্বামী আজকে বাসায়। কালকে রাতে প্ল্যান করেছিলাম স্বামীর জন্য ভালো মন্দ রান্না করব। তো তাকে বলছিলাম তুমি কি খাবা, যেহেতু বাসায় থাকবা বলো, তোমার পছন্দ মতো খাবার রান্না করবো। সে যে এটা চাইবো আমি জীবনও ভাবি নাই। তাকে 3টে অপশন দিয়েছিলাম, মোরগ পোলাও খাবে নাকি পোলাও মাংস খাবে নাকি বিরিয়ানি খাবে। সে উঠে বললো আমি খিচুড়ি খাবো, তুমি মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। এরপর আর কিছু বলার থাকে, তার জন্য খিচুড়ি রান্না করব। সবকিছু দিয়ে এখন আমি চুলার উপরে বসাই দিলাম, হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয় মাংসের সাথে। এই তো ঢেকে দিলাম, মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কাছে একটু তেলের পরিমাণটা কম মনে হচ্ছে, তাই আরেকটু তেল দিয়ে দিলাম। সুন্দর করে তেল দিয়ে আবার নেড়ে চেড়ে রেখে দিব। এরপর মাংসটা সুন্দর করে কালার চলে আসা পর্যন্ত কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চাল ডাল সবগুলো দিয়ে দিব। আজকে আমি বুটের ডালটাও অ্যাড করে দিয়েছি, বুটের ডালটা অনেক ভালো লাগে খিচুড়িতে, কামড় দিলে যেমন একটা অন্যরকম স্বাদ লাগে, সেই জন্য আমি বুটের ডালটাও অ্যাড করে দিলাম। আমার কাছে প্রেসার কুকারে খিচুড়ি রান্নাটা অনেক বেশি সহজ মনে হয়, মাত্র 3টা সিটি দিলেই অনেক কম সময় রান্নাটা হয়ে যায়। এই তো চালগুলো সব একে একে দিয়ে দিচ্ছি, এরপর পরিমাণ করে পানিটা অ্যাড করে দিব। পানির পরিমাণ একটু পরিমাণ করে দিব যাতে ঝরঝরে খিচুড়িটা হয়। আয়াতের বাবা ঝরঝরে খিচুড়িটা খাবে। এই পর্যায়ে চালের সাথে পানি ছিল, তাই নেড়ে চেড়ে সুন্দর করে পানিগুলো শুকিয়ে নিব। এরপর আমি পরিমাণ করে পানি অ্যাড করে দিব। এই তো পানিটা অ্যাড করে দিলাম, আর বাকি কিছু দেখালাম না, এরপর শেষে দেখাবো। ঢাকনা দিয়ে দিলাম প্রেসার কুকারে, এরপর সিজ দেওয়ার পর উঠাই নিব। তো মাশাআল্লাহ খিচুড়িটা দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খুব মজাদার হয়েছে। বুঝে গেছে আজকে আমি খিচুড়ি রান্না করেছি, তাই বারবার এসে বলতেছে আম্মু কিছু খাবো কিছু খাবো। তো ভালো লাগতেছিল, ওর বাবার মতো ও খিচুড়ি পাগল হয়েছে। প্রথম আমি মেয়ের জন্যই খাবারটা বেড়ে নিচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করবে না, ও এক কাল খেয়ে আর একটুও খাইলো না, শুধু একটু মাংস খেলো। এমনই করে, সহজে কোনো কিছু খেতে চায় না, বাট এমন ভাব করে মনে হয় অনেক খাবে, কিন্তু ও একদমই খায় না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছে। আর এইদিকে এসে দেখি আমার মামনিটা বাবার সাথে নামাজ পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন।